এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। আমার ভাইরা, আমি একটা কথা বলে যাই, কাগজ কলম থাকলে লিখে নেন। আমাদের এখানে যারা আমরা বসা আছি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু সমস্যা আছে না নাই? প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কারো পারিবারিক সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো স্বাস্থ্যগত সমস্যা। এই সমস্যাগুলো অনেক সময় আমরা মানুষের কাছে বলি। এই মানুষের কাছে না বলে একজনের কাছে যদি বলি, একজনের কাছে বললে ওই একজনই পারে আমাদের জীবন সমস্যার সমাধান করতে। বলেন তো দেখি তিনি কে? তিনি পারেন আমাদের জীবনের সমস্যার সমাধান করতে। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। তিনি মুহূর্তের মধ্যে কুন ফায়াকুনের মালিক। তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। এজন্য মানুষের কাছে জীবনের দুঃখগুলো বলবেন না, জীবনের কষ্টগুলো বলবেন না, অভাবের কথা মানুষের কাছে বলবেন না। মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। মনে করবেন আপনার, মানুষ মনে করবে আপনার কোনো অভাব নাই, ভালো আছেন। কেউ জিজ্ঞেস যদি করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। এই কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের পরে আপনার সমস্যাগুলো আপনি আল্লাহর কাছেই বলুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দারে, আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ সুস্থতা দিয়েছি, মেধা দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, সময় দিয়েছি, সম্পদ দিয়েছি। এই সম্পদ, এই সময়গুলো আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও, দিনের জন্য কাজে লাগাও। আমার প্রিয় ভাইরা, আমার দিকে একটু তাকান। আল্লাহ তাআলাকে এই দুনিয়ায় আমাদেরকে শুধু খাওয়ার জন্য পাঠাইছেন? কথা বলেন। শুধু ঘুমানোর জন্য পাঠাইছেন? খাইলাম, দাইলাম, ঘুরলাম আর ঘুমাইলাম আর দুনিয়া থেকে চলে গেলাম, এই জন্য কি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ দিয়ে পাঠিয়েছেন, একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। কারণ আমরা গোলাম হলো কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর গোলাম। তাহলে গোলামি করব কার? আল্লাহর, না মানুষের? না মানুষের তৈরি করা আইনের গোলাম হব, না আল্লাহর তৈরি করা আইনের গোলাম? কার গোলাম? আমার প্রিয় ভাইয়েরা, খুব সচেতনভাবে আলোচনা শুনুন। আপনি একজন ব্যবসায়ী, ফজরে নামাজ আদায় করে আপনার দোকানে চলে গেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে গেছেন। এই মুহূর্তে আপনি কার গোলাম? কথা বলেন। এই মুহূর্তে আপনি আল্লাহর গোলাম। এই মুহূর্তে যদি আপনি আল্লাহর গোলাম হন, তার আল্লাহর নির্দেশনা হচ্ছে, খবরদার, ওজনে কম দেওয়া যাবে না, পরিমাপে কম দেওয়া যাবে না, খাবারের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, কাস্টমারকে প্রতারিত করা যাবে না। কোনো কাস্টমার যেন তোমার কাছ থেকে না ঠকে যায় সেই চেষ্টা করতে হবে। কারণ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যেই মাযহাব আমরা মেনে চলি, যেই মাযহাবের অনুসারী আমরা, ইমাম আবু হানিফা অনেক বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসায়ী? কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের পাইকারি ব্যবসা তিনি করতেন। কাপড়ের যে বান্ডিল থাকে, এক বান্ডিলের মধ্যে অনেক গজ কাপড় থাকে। একটা বান্ডিলের মধ্যে কিছু কাপড় ছিল যেগুলো ছিঁড়া, খারাপ কাপড়, ত্রুটিযুক্ত কাপড়। ইমাম আবু হানিফা তার দোকানের কর্মচারীদেরকে বলে রাখছেন,
এই বান্ডিলের কাপড়টা বিক্রি করবা না, এই বান্ডিলের কাপড়টা রেখে দাও, এটা রেখে দাও, এটা ফেরত যাবে, খবরদার কোনো কাস্টমারকে এটা দেবা না, কারণ এটার মধ্যে ত্রুটি আছে, ফল্ট আছে। ইমাম আবু হানিফা চলে গেলেন। আবু হানিফা চলে যাওয়ার পরে খানিক পরেই আবার আসলেন, এসে দেখলেন বান্ডিলটা দেখা যায় না। এদিক সেদিক তাকাচ্ছেন, বান্ডিলটা কোথায়? ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন, বান্ডিলটা কোথায় গেল? কাপড়ের বান্ডিল কোথায়? কর্মচারীরা বলল, আপনি যে আমাদেরকে নিষেধ করেছিলেন সেটা ভুলে গিয়েছি, ভুলে বিক্রি করে দিয়েছি। ইমাম আবু হানিফা এবার পাগলের মতো হয়ে গেলেন। তিনি দোকান থেকে বেরিয়ে গেলেন, দোকান বন্ধ করে দিলেন। কর্মচারীদেরকে বললেন, যতক্ষণ পর্যন্ত ওই যে কাপড় তুমি যাকে দিয়েছো তাকে খুঁজে বের করতে না পারলে আমার দোকান বন্ধ থাকবে, আর দোকান খোলা হবে না। ইমাম আবু হানিফা তাকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা চাইলেন, ভাই আমার অজান্তে আমার ভুল হয়ে গেছে, এই কাপড়টায় ত্রুটি আছে, আপনি এই নেন ভালো কাপড়। ইমাম আবু হানিফা সুন্দর আচরণ করে তাকে বুঝাই দিলেন, আর ত্রুটিযুক্ত কাপড়টাকে নিয়ে নিলেন। সেই থেকে ইমাম আবু হানিফা খ্যাতিমান, সৎ এবং খোদাবিরু ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবনে সফল হতে চায়। সফলতা সকলের কাছে কাম্য বস্তু, সবাই চায় সে সফল মানুষ হোক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি দৃষ্টিভঙ্গি দিয়েছেন, সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ তাআলা চান আল্লাহর বান্দা যেন দুনিয়ায়ও সফল হয়, পরকালেও সফল হয়। সুবহানাল্লাহ বলেন। সফলতা কি এক জায়গায় না দুই জায়গায়? আমরা কি শুধু দুনিয়া চাই না পরকালও চাই? আওয়াজ পাইলাম না। দুনিয়াও চাই, দুনিয়ার সফলতা চাই, আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত শিখিয়ে দিয়েছেন। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আর আখিরাতের কল্যাণ দান করো, সেই সাথে সাথে ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে বলবো কিভাবে সফল হতে হয়। আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমা আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজগুলো শেষ হয়ে যায়। কি শেষ হয়? নামাজগুলো শেষ হয়ে যায়। ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর রুজি তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক ছিটিয়ে রেখেছেন, সেগুলোকে তালাশ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা রয়েছে। কোন দেশ, কোন জাতি, কোন দেশের জনগণ এই আয়াতের উপরে যদি আমল করে, ওই জাতি, ওই দেশের জনগণ কখনো দারিদ্রতার সীমে, দারিদ্রতার নিচে বসবাস করবে না, কখনো দারিদ্রতা তাদেরকে কষাঘাত করবে না, কখনো তাদেরকে অভাব স্পর্শ করবে না, লাঞ্ছনা স্পর্শ করবে না, তারা কারো কাছে হাত পাতবে না,
তারা স্বাবলম্বী হবে, মাথা উঁচু করে দাঁড়াবে, তারা কোমর সোজা করে দাঁড়াতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, অলস থেকো না, অলস থেকো না, কাজকর্মহীন থেকো না, জমিনে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনে রিজিক ছিটায় রেখেছি। আমাদের প্রত্যেকের জন্য রিজিক রয়েছে। সেই রিজিককে আল্লাহ তাআলা খোঁজ করে বের করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গোলাম, এমন একজন, তিনি মালিক আমাদের, আমরা তার এমন একজন গোলাম, আমরা এমন গোলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সম্ভাবনা দিয়ে দিয়েছেন, যোগ্যতা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে রুজি কামাইয়ের একটা যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের মুখ কয়টা বলেন তো? আমার দিকে একটু খেয়াল করবেন। আমাদের মুখ কয়টা? হাত কয়টা? দুইটা। এই এক মুখের খাবার জোগাড় করার জন্য আল্লাহ তাআলা হাত দিলেন কয়টা? দুইটা হাত। এই হাতকে কাজের হাত বানাতে হবে। এই হাতকে দক্ষ করতে হবে। এই হাত পাতার জন্য আল্লাহ দেন নাই, মানুষের কাছে হাত পাতার জন্য এই হাত আল্লাহ দেন নাই। এই হাত একমাত্র চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আর এই হাত হবে কাজের হাত। বলেন, এই হাত কিসের হাত? কাজের হাত। বলেন, কাজের হাত। আবার বলেন, কাজের হাত। আল্লাহ তাআলা এই হাত দুটো দিয়েছেন কাজ করে খাওয়ার জন্য। কাজ করো। ইউ হ্যাভ টু ওয়ার্ক টু চেঞ্জ ইউর ডেস্টিনি, টু চেঞ্জ ইউর ফেট। তোমার তাকদীর, তোমার কপাল খোলার জন্য তোমাকে কাজ করতে হবে। আমি উত্তর অঞ্চলে মাহফিলে যাই, আমি লক্ষ্য করেছি উত্তর অঞ্চলের অনেক ভাইয়েরা, তারা অনেক পরিশ্রমী, তারা প্রত্যেক মৌসুমে তারা ফসল উৎপাদন করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, কোনো জমি, কোনো ভূমি তারা অনাবাদি রাখে না। আবাদ করে, চাষাবাদ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে ফসল ফলায়। এই ফসলগুলো তারা উৎপাদন করে ঢাকায় পাঠিয়ে দেয়। এখন কৃষি মন্ত্রণালয়ের একটা জরিপ অনুযায়ী বলা হয়েছে 3 লক্ষ হেক্টর, তার থেকেও কম বেশি হতে পারে, এই পরিমাণ জমি অনাবাদি আছে বাংলাদেশ। এই পরিমাণ অনাবাদি জমি যদি চাষাবাদ করা হতো, কাজে লাগানো হতো, ফসল উৎপাদন করা হতো, তাহলে আমাদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি আমরা বাহিরেও খাদ্যশস্য রপ্তানি করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 2024 সালে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়েছে, রসুন আমদানি করতে হয়েছে, টমেটো আমদানি করতে হয়েছে, সবজি আমদানি করতে হয়েছে। অথচ আমাদের দেশে কৃষকরা যেই ফসল ফলান, যে কষ্ট করেন, আমাদের খাবারের অভাব হওয়ার কথা ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর বান্দা পরিশ্রম করুক, কষ্ট করুক। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা বালাদের মধ্যে, লা উকসিমু বিহাদাল বালাদ, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে পরিশ্রম প্রিয়তা দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে তৈরি করেছি। কোন ছেলে যদি বাবার পয়সা ভাঙে খায়, বাবার কামাই যা করে গেছে সেটা যদি সে স্যাটিসফাই হয়, কোনো যুবক, কোনো তরুণ, সে যদি মনে করে বাবাই যা রেখে গেছে, জায়গা জমিন, ফ্ল্যাট, বাড়ি গাড়ি, এগুলোই আমার জন্য যথেষ্ট, সে যদি কাজ না করে, তাহলে এটা তার জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? বাবা যেটা করেছেন সেটা সন্তানের জন্য তিনি করেছেন, কিন্তু আমি তো একজন মানুষ, আমাকেও তো কিছু করতে হবে, আমাকে কাজ করতে হবে। আমি এই হাত দুটো দিয়ে আমি নানা ধরনের কাজ শিখতে পারি, কাজ জানতে পারি। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশের যুবক তরুণদেরকে যদি কাজ দেওয়া যায়, তাহলে এই যুবকরা ঘরে বসে থাকার মতো যুবক নয়। ঠিক কিনা বলেন? তাদেরকে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাইতে হবে, কম্পিউটার শিখাতে হবে, কারিগরি প্রশিক্ষণ দিতে হবে। এই রকমের কারিগরি প্রশিক্ষণ, কম্পিউটার শিক্ষা, হাতে কলমে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ যদি শেখানো যায়,
তাহলে চায়না থেকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আনতে হবে না, আমরাই আমাদের দেশের জন্য যা দরকার সেগুলো আমরা প্রোডাকশন দিতে পারবো। প্রিয় ভাইরা, কোরআন শুধু তাবিজ কোরআন শুধু নামাজ কালামের জন্য আসে নাই, কোরআন আমাদের দুনিয়ার জীবনকে পরিবর্তন করার জন্য এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার অলস থেকো না, কাজ ছাড়া থেকো না, কাজ করো। অলস এটা শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক কিসের কারখানা? জোরে বলেন। শয়তানের কারখানা। আর যেই লোকটা কাজ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে পয়সা কামাই করে, সে বুঝে পয়সা কি জিনিস, টাকা কামাই করতে কত কষ্ট হয়। আজকে আমাদের দেশের ছেলেমেয়েরা এইচএসসিতে একটু ভালো রেজাল্ট করার পরে বাবার কাছে বায়না ধরে, আব্বু আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, আমাকে একটা আইফোন কিনে দাও। কিন্তু ও জানে না, সে জানে না যে এই আইফোনের টাকা আর ল্যাপটপের টাকা কামাই করতে তার বাবার কত কষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য জাপানি স্কুলগুলোতে তাদের একটা এন্টারটেইনমেন্ট ক্লাস আছে, বিনোদন ক্লাস। ওই বিনোদন ক্লাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে, বড় মনিটরিংয়ের মধ্যে দেখানো হয় তার বাবা কত কষ্ট করে কামাই করে। ওই ছেলে যখন এটা দেখে, এই দৃশ্য দেখে বাবার প্রতি তার মমত্ববোধ, দয়া মায়া, বাবার যে কামাই করতে কষ্ট হয় এই জিনিসটা সে বুঝতে পারে। আর এটা বোঝার পরে বাবার কাছে সে অন্যায় আবদার করে না। দিস ইজ দ্য এডুকেশন। এটা হলো শিক্ষা। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় সফল হতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রমী হতে হবে। একটা জাতির ভাগ্য উন্নয়নের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমাদের দেশের মানুষ খামাখা চায়ের দোকানে বসা থাকে, চায়ের দোকানে আড্ডা দেয়, টেস্ট খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমাদের নামাজ যখন শেষ তখন তোমরা জমিনে বের হয়ে যাও, সারাদিন কাজ করো। কাজ করার পরে রাতের যে অংশটা তোমাদের থাকে, এই রাতে দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা। এক নম্বর হচ্ছে রাতে তোমার জন্য বিশ্রাম। ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। দুনিয়ার দিনের বেলায় তোমাদেরকে আমি বলেছি পরিশ্রম করো, কষ্ট করো, কামাই করো, চাকরি করো, ব্যবসা করো, এগুলো করো। আর রাতের বেলায় তোমরা আরাম করো। আর এশার নামাজের পরে ঘুমিয়ে যাও। এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার পরে শেষ রাতে উঠে মাবুদের দরবারে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের জীবন। মুসলমানরা আর্লি ঘুমায়। এশার সালাতের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমার্জেন্সি কোনো ব্যস্ততা না থাকলে কোনো দিন এশার নামাজ পড়ে আর জাগনা থাকেন নাই। এটা আল্লাহ নবীর সারা জীবনের সুন্নাহ। অথচ এই সুন্নাহ আমাদের কাছে আছে কি? কথা কন না কেন? আছে? আমরা ঘুমাই কয়টায়? 1টা, 2টা, 12টায়। আর সকালে ফজরের নামাজে উঠতে পারি না, ফজরে উঠতে পারি না। আহা, কিসের মুসলমান আমরা? ফজরের নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুসল্লি, এই হলো ফজরের নামাজের চিহ্ন। অথচ মুসলমানদের জীবন স্টাইল, লাইফ স্টাইল ছিল তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে উঠে চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদবে, রব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গো, অসুস্থ আছি, তুমি সুস্থ করে দাও। ছেলেটার চাকরি নাই, আল্লাহ তুমি চাকরি দাও। তারা সারা রাত ঘুমায় না। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে, তুমি কি জানবে না তোমার নিজেকে।
প্রভুকে। আমার ভাইরা, আমি একটা কথা বলে যাই, কাগজ কলম থাকলে লিখে নেন। আমাদের এখানে যারা আমরা বসা আছি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু সমস্যা আছে না নাই? প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কারো পারিবারিক সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো স্বাস্থ্যগত সমস্যা। এই সমস্যাগুলো অনেক সময় আমরা মানুষের কাছে বলি। এই মানুষের কাছে না বলে একজনের কাছে যদি বলি, একজনের কাছে বললে ওই একজনই পারে আমাদের জীবন সমস্যার সমাধান করতে। বলেন তো দেখি তিনি কে? তিনি পারেন আমাদের জীবনের সমস্যার সমাধান করতে। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। তিনি মুহূর্তের মধ্যে কুন ফায়াকুনের মালিক। তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। এজন্য মানুষের কাছে জীবনের দুঃখগুলো বলবেন না, জীবনের কষ্টগুলো বলবেন না, অভাবের কথা মানুষের কাছে বলবেন না। মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। মনে করবেন আপনার, মানুষ মনে করবে আপনার কোনো অভাব নাই, ভালো আছেন। কেউ জিজ্ঞেস যদি করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। এই কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের পরে আপনার সমস্যাগুলো আপনি আল্লাহর কাছেই বলুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দারে, আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ সুস্থতা দিয়েছি, মেধা দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, সময় দিয়েছি, সম্পদ দিয়েছি। এই সম্পদ, এই সময়গুলো আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও, দিনের জন্য কাজে লাগাও। আমার প্রিয় ভাইরা, আমার দিকে একটু তাকান। আল্লাহ তাআলাকে এই দুনিয়ায় আমাদেরকে শুধু খাওয়ার জন্য পাঠাইছেন? কথা বলেন। শুধু ঘুমানোর জন্য পাঠাইছেন? খাইলাম, দাইলাম, ঘুরলাম আর ঘুমাইলাম আর দুনিয়া থেকে চলে গেলাম, এই জন্য কি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ দিয়ে পাঠিয়েছেন, একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। কারণ আমরা গোলাম হলো কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর গোলাম। তাহলে গোলামি করব কার? আল্লাহর, না মানুষের? না মানুষের তৈরি করা আইনের গোলাম হব, না আল্লাহর তৈরি করা আইনের গোলাম? কার গোলাম? আমার প্রিয় ভাইয়েরা, খুব সচেতনভাবে আলোচনা শুনুন। আপনি একজন ব্যবসায়ী, ফজরের নামাজ আদায় করে আপনার দোকানে চলে গেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে গেছেন। এই মুহূর্তে আপনি কার গোলাম? কথা বলেন। এই মুহূর্তে আপনি আল্লাহর গোলাম। এই মুহূর্তে যদি আপনি আল্লাহর গোলাম হন, তার আল্লাহর নির্দেশনা হচ্ছে খবরদার, ওজনে কম দেওয়া যাবে না, পরিমাপে কম দেওয়া যাবে না, খাবারের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, কাস্টমারকে প্রতারিত করা যাবে না। কোনো কাস্টমার যেন তোমার কাছ থেকে না ঠকে যায় সেই চেষ্টা করতে হবে। কারণ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যেই মাযহাব আমরা মেনে চলি, যেই মাযহাবের অনুসারী আমরা, ইমাম আবু হানিফা অনেক বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসায়ী? কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের পাইকারি ব্যবসা তিনি করতেন। কাপড়ের যে বান্ডিল থাকে, এক বান্ডিলের মধ্যে অনেক গজ কাপড় থাকে। একটা বান্ডিলের মধ্যে কিছু কাপড় ছিল যেগুলো ছিঁড়া, খারাপ কাপড়, ত্রুটিযুক্ত কাপড়। ইমাম আবু হানিফা তার দোকানের কর্মচারীদেরকে বলে রাখছেন, এই বান্ডিলের কাপড়টা বিক্রি করবা না, এই বান্ডিলের কাপড়টা রেখে দাও, এটা রেখে দাও, এটা ফেরত যাবে। খবরদার কোনো কাস্টমারকে এটা দেবা না, কারণ এটার মধ্যে ত্রুটি আছে, ফল্ট আছে। ইমাম আবু হানিফা চলে গেলেন। আবু হানিফা চলে যাওয়ার পরে খানিক পরেই আবার আসলেন। এসে দেখলেন বান্ডিলটা দেখা যায় না। এদিক সেদিক তাকাচ্ছেন, বান্ডিলটা কোথায়?
ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন, বান্ডিটা কোথায় গেল? কাপড়ের বান্ডিল কোথায়? কর্মচারীরা বলল, আপনি যে আমাদেরকে নিষেধ করেছিলেন সেটা ভুলে গিয়েছি, ভুলে বিক্রি করে দিয়েছি। ইমাম আবু হানিফা এবার পাগলের মতো হয়ে গেলেন। তিনি দোকান থেকে বেরিয়ে গেলেন, দোকান বন্ধ করে দিলেন। কর্মচারীদেরকে বললেন, যতক্ষণ পর্যন্ত ওই যে কাপড় তুমি যাকে দিয়েছো তাকে খুঁজে বের করতে না পারলে আমার দোকান বন্ধ থাকবে, আর দোকান খোলা হবে না। ইমাম আবু হানিফা তাকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা চাইলেন। ভাই আমার অজান্তে আমার ভুল হয়ে গেছে, এই কাপড়টায় ত্রুটি আছে, আপনি এই নেন ভালো কাপড়। ইমাম আবু হানিফা সুন্দর আচরণ করে তাকে বুঝাই দিলেন আর ত্রুটিযুক্ত কাপড়টাকে নিয়ে নিলেন। সেই থেকে ইমাম আবু হানিফা খ্যাতিমান, সৎ এবং খোদাভীরু ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা ব্যবসা করেন তারা যদি এরকমের সৎ হতেন, আমি বলবো না সবাই অসৎ, অবশ্যই সৎ ভালো মানুষ ব্যবসায়ীদের মধ্যে অবশ্যই আছেন, কিন্তু অসাধু ব্যবসায়ী আছে না নাই? গ্যাসের দাম কেন হঠাৎ করে বাড়লো বলেন? কেন বেড়েছে? কেন বেড়েছে? কারণ এর পিছনে একটা সিন্ডিকেট আছে না নাই? যখনই কোনো সংকট হয় তখন ব্যবসায়ীদের মধ্যে এক শ্রেণীর সিন্ডিকেটধারী ব্যবসায়ী আছেন, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, অতিরিক্ত মুনাফা নেওয়ার জন্য তারা সিন্ডিকেটের মাধ্যমে মজুদদারি, কালোবাজারি ব্যবসায় তারা নেতৃত্ব দেন। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যবসায়ী যদি মজুদদারি করে, পণ্য গোলাজাত করে রাখে বেশি লাভের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন ওর 40 দিনের আমলনামা নষ্ট করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হারাম। এটা কি? হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আপনি এক জায়গায় সাক্ষী দিতে গিয়েছেন, ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন, আসল সত্যটা ভালো করে জানেন, আপনি একজন মুমিন। এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে, আপনি যেটা সত্য বলে জানেন সেই কথাটা কোর্টে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া আপনি একজন মুমিন হলে কখনো দিতে পারেন না। আল্লাহর গোলাম যিনি, তিনি কখনো কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিতে পারেন না। কিন্তু আমরা দেখি 5,000 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? এবার যে চুপ থাকলেন, মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? ইসলামনগরে নাই, অন্য জায়গায় আছে। ওটা ওই মুসলিম নগরে আছে, ওটা ওই লতিফ ভূঁইয়ার ওই দক্ষিণ পাড়ায় আছে। ঠিক কিনা? এই এলাকায় তো নাই, থাকলে তো আপনারা বলতেন। আছে? আহা, মিথ্যা সাক্ষী দাও। তুমি কি জানো মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি কি? মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি হচ্ছে, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে ওই ব্যক্তি মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। আমার এই কথা শোনার পরেও কোনো ব্যক্তি যদি সামান্য কয়টা টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়, তাহলে ওই ব্যক্তির কপাল পুড়লে আর কিছুই করার নাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর গোলাম থাকতে হবে। পেশাগত জীবনে যে যেই কাজ করি না কেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলার জবাবদিহিতা মনে রাখতে হবে। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে। হবে কি হবে না? কোনো একজন মানুষ যদি ইন্তেকাল করে, একজন মানুষের ইন্তেকালের খবর পেয়ে আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। নিশ্চয় আমরা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যাব? আমাদের দেশের এক শ্রেণীর কিছু চালাক মানুষ আছে, তারা মনে করে যে আমি যে অন্যায় করতেছি, অপরাধ করি, 2 নম্বরই করি, এইটা কেউ ধরতে পারবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। কাক, কাক চেনেন আপনারা? কাক ও যখন কোনো খাবার চুরি করে আনে, কোনো জায়গা থেকে খাবার চুরি করে এনে এরপরে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে এনে খাবারটা লুকায়। ওর চিন্তা হলো, আমি যে চোখ বন্ধ করছি আমি তো কাউরে দেখি নাই, কেউ আমারে দেখে নাই। বিজ্ঞানের একটা থিওরি আছে, বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত ক্রিয়া আছে। আপনি যদি একটা দেয়ালে ঘুষি দেন, দেয়ালের উপরে ঘুষি দেন, তাহলে আপনিও ব্যথা পাবেন, দেয়াল আপনাকে রিয়্যাক্ট করবে। এই জন্য খুব ভালো করে মাথায় রাখেন, আমরা যা করি এটার একটা রিওয়ার্ড আছে, এটা একটা পানিশমেন্ট আছে। ভালো হলে রিওয়ার্ড, পুরস্কার, আর যদি খারাপ কাজ হয় তাহলে এটার একটা পানিশমেন্ট আছে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে দুনিয়ার জীবনে চলার পথে, জীবন চলার পথে এই কথাটা তুমি ভুলে যেও না। সেটা হচ্ছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, সেটাও কাল কিয়ামতের ময়দানে সে তার আমলনামায় দেখতে পাবে। আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, তাহলেও সে তার আমলনামায় দেখতে পাবে, কিছু বাদ যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা নিজের আমলনামা দেখে সে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন একটা আমলনামা, আমার ছোট কাজটাও বাদ পড়ে নাই আর বড় কাজটাও বাদ পড়ে নাই, কোনো কিছুই বাদ পড়ে নাই। আমি একটু অ্যাঙ্গেলে তাকিয়েছিলাম, সেটাও ধরা পড়েছে। আর মনের মধ্যে যা চিন্তা করেছি তাও এখানে আমলনামায় ফুটে উঠেছে। কারণ মনের খবর, মনে কি চিন্তা যাপন করি, এই খবর জানেন কে? আস্তে করে বলেন, কে জানেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মনের খবর রাখেন, মনের খবর জানেন। মসজিদের মধ্যে দান বাক্সে দান করার সময় কি নিয়ত করে দান করলেন, এটা কে জানেন? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি অথবা ইমাম সাহেব জানেন না, আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার আমার সমাজ সেবার পিছনে কি কারণ, এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমাদের জীবনের সমস্ত কাজ হবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার প্রিয় ভাইয়ের, একটা হাদিস শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সব থেকে বেশি গরিব? কে গরিব? আল্লাহ রসুলের সাহাবীরা সাধারণত আল্লাহ রসুলের প্রশ্ন করার পরে তারা কোনো প্রশ্নের জবাব দিতেন না। তারা বলতেন, আল্লাহু আলামু ওয়া রাসূলু, আল্লাহ তাআলা এবং তার রসুল ভালো জানেন। ওই প্রশ্নের জবাবে কেউ বলেছেন, মাল্লাহু আদনা শাইউন, কেউ বলেছেন যার কিছুই নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সে গরিব। আল্লাহ রসুল বললেন, না, সে গরিব নয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে গরিব হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে দুনিয়া সে অনেক ভালো কাজ করেছিল, দান করেছিল, নামাজ পড়েছিল, সাদাকা করেছিল, রোজা রেখেছিল, সব আমল নামাগুলো করেছিল মানুষকে দেখানোর জন্য। সে কিছুই দেখতে পাবে না, আমল নামা খালি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার আমল নামার কি খবর? সে বলবে, আমি তো অনেক কিছু করেছি, কিন্তু সে আমল নামা কোথায়? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, তুমি যাদের খুশি করার জন্য যেই আমলগুলো করেছিলা, আজকে সেই আমলের প্রতিদান তাদের কাছে যাও, তারা তোমাদেরকে দিবে।
আল্লাহ ছাড়া অন্য কেউ কি হাসরের ময়দানে আমাদের পুরস্কার দিতে পারবে? পারবে কি? পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে সফল হতে হলে করণীয় হচ্ছে সূরা সূরা রুমের 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, ও আমার বান্দা, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের থেকে একটা অংশ তার হক হিসাবে, মিসকিনের হক হিসাবে দিয়ে দাও। মিসকিনের হক হিসাবে দিয়ে দাও। মিসকিন, জাল কুরবা, আত্মীয় স্বজনকে দাও। আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা তো আমাদের ইসলাম নগরে অনেক ধনী মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমার যে গরিব আত্মীয় স্বজন আছে তার খোঁজ খবর নাও। সে এই শীতে, প্রচণ্ড শীতে তার গায়ে একটা কম্বল আছে কিনা, তার বাসায় লেপ আছে কিনা, পর্যাপ্ত কাপড় আছে কিনা, এটা আমাদের খোঁজ খবর নিতে হবে। আমাদের অনেক চাচা আছে, অনেক মামা আছে, অনেক খালা আছে, অনেক ফুফু আছে যারা গরিব। আপনি ধনী মানুষ, ঢাকাতে আপনার বাড়ি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার একটা ফুফু আছে গ্রামে। ওই ফুফুকে আপনাকে খবর নিতে হবে। ফুফুকে একটু একবার, সপ্তাহে না হলেও মাসে একবার যদি একটু ফোন দেন, ফুফু কেমন আছেন, ফুফু বাবার বোন। এই ফুফু হলেন এমন একজন স্বজন, সব থেকে বেশি খুশি হয়েছিলেন ভাইয়ের ছেলে হয়েছে। ফুফু আনন্দে উদ্বেলিত হয়েছিলেন। ফুফু কোলে কাকে করে মানুষ করেছেন, হয়তো ওগুলো আমরা মনে নাই, ভুলে গেছি। খালা কত কষ্ট করেছেন, খালারা কষ্ট করে না? খালারা কষ্ট করে, কিন্তু খালাদের জন্য আমরা কিছু করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করো, ইয়াতিম মিসকিনদের হক আদায় করো, আর পথচারীদের মধ্যে বিপদগ্রস্ত যারা তাদের হক আদায় করে দাও। জালিকা খায়র, এটা হচ্ছে উত্তম। লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদের জন্য এই কথা প্রযোজ্য। অনেক ভাইরা আছেন আত্মীয় স্বজনের আলোচনা করলে বলেন, আত্মীয় স্বজনের জন্য বহুত কিছু করছি, কিন্তু তারা আমাদের জন্য কিছুই করে নাই, কোনো কৃতজ্ঞতা তারা প্রকাশ করে নাই। আমি ওই ভাইয়ের জন্য যে কথাটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, আপনি যে আত্মীয় স্বজনের জন্য করছেন এটা কারে খুশি করার জন্য করছিলেন? যদি আল্লাহকে খুশি করার জন্য করা হয় তাহলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করুক আর না করুক, তারা ফোন করুক আর না করুক, আপনার ছেলের বিয়েতে তারা আসুক আর না আসুক, আপনি তাদের জন্য যেটা করেছেন সেটা হচ্ছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে পুরস্কার দিবে। কোরআনুল কারীম আপনি খুলে দেখেন, প্রায় প্রত্যেকটা পরতে আত্মীয় স্বজনের হকের কথা বলা আছে, আছে না নাই? আত্মীয় স্বজনের হক আদায় করুন। মামা, আপন মামা, রক্তের সম্পর্কের মামা, চাচা, ফুফু, খালা, এনাদের ব্যাপারে আমাদের খোঁজখবর নেওয়া ইমানি দায়িত্ব। আমার প্রিয় ভাইয়েরা, সফল হওয়ার জন্য সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, ভালো করে শোনো। ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ। কি বলছি বলেন তো? নিঃসন্দেহে মদ। খমর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মদ, কিন্তু
আপনারা দেখবেন যে হোটেলে যখন পরোটা বানায়, রুটি বানায়, ওই ময়দাটাকে পানি দিয়ে এরপরে দলিত মথিত করে একটা খামির বানায়। দেখছেন আপনারা? খামির বানায়। এই খামির আরবি শব্দ, অর্থাৎ এটা এলোমেলো করে, একেবারে সব কিছু এলোমেলো করে এটা নতুন করে আবার একটা খামির বানানো হয়। খমরুন খামির। মানুষের মস্তিষ্ক, মদ গ্রহণ করলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা এটা স্বাভাবিক থাকে না। সে যা মনে চায় তাই করতে পারে, যা মনে চায় তাই বলতে পারে, যা মনে চায় তাই সে করতে পারে। এই জন্য খমরকে, মদকে আরবিতে খমর বলা হয়, কারণ মদ খেলে মানুষের বিবেক, মস্তিষ্ক সব এলোমেলো হয়ে যায়। সে আর মানুষের কাতারে থাকে না। সে মানুষ খুন করতে পারে, ব্যভিচার করতে পারে, জুলুম করতে পারে, এমনকি সে নিজেকেও খুন করতে পারে। এই মদ, আপনাদের কাছে জিজ্ঞেস করি, মদ জাতীয় মদ, তারপরে ইয়াবা, ফেন্সিডিল, এরপরে আরো যত এই আইটেমের যা আছে, মাদক শ্রেণী, যেটা মাদক, এটা কি হালাল না হারাম? জোরে বলেন। হারাম। মাদক গ্রহণ করা কি হারাম। এবার আমি জিজ্ঞেস করি, আমাদের দেশে মাদক আছে? ইসলামনগরে নাই। যেই জাতি তার তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে পারে না, রক্ষা করতে পারে না, সেই জাতি কোনোদিন সফল হতে পারে না, কোনোদিন সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন বলেছেন সূরা মাইদার 90 নম্বর আয়াত। বাসায় গিয়ে কোরআন শরীফ খুলে অর্থ দেখবেন যে মাওলানা মুজাহিদুল ইসলাম উল্টা পাল্টা বললো কিনা, স্টেজ পাইছে আর বলে গেছে। নো, আমি অথেন্টিক রেফারেন্স ভিত্তিক কথা বলছি। সূরা মাইদা 90 নম্বর আয়াত। রাষ্ট্রীয়ভাবে এই আয়াতের ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন যদি আমরা করতে পারি, আমাদের যুবক তরুণরা তারা নষ্ট হবে না। এবার আমি যুবক ভাইদের জন্য একটু কথা বলি। যুবক ভাইরা কান খাড়া করে শুনুন। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, এখন যেই মাস চলছে এই মাসটা রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব থেকে বড় ঘটনা, যিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দেখানো হয়েছে। জিবরাইল আমিন সঙ্গে ছিলেন। জিবরাইল আমিন বললেন, হাদা জান্নাত, হাদাল জান্নাত ও হাদা জাহান্নাম। বিশ্বনবী জান্নাত দেখতে লাগলেন, জান্নাতের নিয়ামতগুলো নিজের চোখে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার জাহান্নাম দেখানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দৃশ্যগুলো এক এক করে দেখতে লাগলেন। ও ইসলামনগরের যুবক ভাইয়েরা, মুসলিম নগরের ভাইয়েরা, ও তরুণরা, ও কিশোরেরা, ও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, যদি আমি তোমাদেরকে সামনে পেতাম, বুকের মধ্যে জড়াইয়া কথাগুলো বলতাম, প্রয়োজন হলে কোনো মাদকাসক্ত যুবক যে মাদকের সাথে মিশে গিয়েছ, ইয়াবার সাথে মিশে গিয়েছ, ওই যুবককে বুকের মধ্যে আলিঙ্গন করে তোমাকে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন একটা বিরাট কুয়া, যেই কুয়াটার নাম হলো তিনাতুল খিবাল। তিনাতুল খিবাল, যেই কুয়াটার মধ্যে রয়েছে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের প্রস্রাব, জাহান্নামীদের পায়খানা আর জাহান্নামীদের বমি। এই 5টা আইটেম রয়েছে। শফিক সাহেব আসছেন? শফিক সাহেব আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা, এদিকে একটু খেয়াল করুন। আমাদের মেহমানবৃন্দ ওনারা ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন, কোনো টেনশন নেই। মেরাজের রাতে আল্লাহ রাসূল জাহান্নামীদের একটা জায়গা দেখলেন, যেই জায়গার মধ্যে বিরাট একটা কূপ। এই কূপের মধ্যে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, প্রস্রাব, পায়খানা এবং বমি। কয়টা আইটেম? এই যে আপনারা মনোযোগ হারাই ফেলছেন। কয়টা আইটেম? 5টা। এই 5টি আইটেমকে
একত্রিত করে জাহান্নামের আগুনে ফুটাইয়া এরপরে এক শ্রেণীর মানুষকে সেগুলো খেতে বাধ্য করা হচ্ছে। যারা এগুলো খাচ্ছে না তাদের মাথার উপরে আঘাত করে তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে। খুব ভালো খাবার, হ্যাঁ। জাহান্নাম, আমি আবার বলছি, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের প্রস্রাব, পায়খানা, বমি, এগুলোকে একত্রিত করে জুস বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গরম করে এগুলো খেতে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এরা কারা? কাদেরকে এই পচা খাবারগুলো দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারগুলো হচ্ছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে যারা দুনিয়ায় মাদকাসক্ত ছিল। নাউজুবিল্লাহ পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শ্রদ্ধা কামাল হোসেন ভাইয়ের আগমন, শ্রদ্ধা কামাল হোসেন ভাইয়ের আগমন। নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, যারা মাদকাসক্ত, যারা কোনোভাবেই মাদকের সাথে জড়িয়ে আছে, আজকের কথাগুলো আমি তাদের জন্য পেশ করলাম। জাহান্নামে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 5 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি প্রার্থী জননেতা জনাব কামাল হোসেন ভাই। ঢাকা 5 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব কামাল হোসেন ভাই। আজকের মাহফিল থেকে আমরা শ্রদ্ধেয় মেহমানকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম সাহেবের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা কাঙ্ক্ষিত মেহমানদেরকে পেয়ে গেলাম আল্লাহ তাআলার মেহেরবানি। আমাদের দুজন শ্রদ্ধাভাজন মেহমান আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের প্রধান আলোচক, যিনি সারা বাংলাদেশে যিনি কথা বলেন, সারা বাংলাদেশে যিনি কথা বলেন এবং তার কথা মানুষ একাধারে, এক নয়নে, এক নজরে তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা তার আলোচনা শুনবো। আমি 5 মিনিটের মধ্যে আমার আলোচনা ক্লোজ করে আমি শেষ করছি। একটু মেহরবানি করে বসুন, মেহরবানি প্লিজ, একটু বসুন সামনে। আমি 5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, সূরা আল ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا বলেন, وَمَن يَبْتَغِ, যারা তালাশ করে, যারা খোঁজ করে, যারা চায়, যারা সমর্থন করে, গয়রুল ইসলাম, ইসলাম ব্যতি রেখে, ইসলামী আদর্শ ব্যতি রেখে, যারা সৎ, যোগ্য, খোদাবিরু মানুষ ব্যতি রেখে, আল্লাহর দ্বীনের বিধান ব্যতি রেখে যারা অন্য কিছু তালাশ করে, মানব রচিত মতবাদ তালাশ করে, যারা মানুষের তৈরি করা আইন দিয়া, বিধান দিয়া দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, কশ্চিনকালেও এটি সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার দিন বাদ দিয়া যারা অন্য কিছু তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, কশ্চিনকালেও তাদের আদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, যেই আদর্শ আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহর কাছে মনোনীত হবে না, যেই আদর্শের মাধ্যমে দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়, সেই আদর্শের পিছনে যদি মানুষ ছোটে আর তার জীবন বরবাদ করে দেয়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? আমাদের ছুটে চলা হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমাদের পথ চলা, আমাদের ছুটে চলা, আমাদের মঞ্জিলে মাকসুদ হলো ইসলাম এবং আল্লাহ সন্তুষ্টি।
ইসলামের মাধ্যমেই এই দেশ এবং এই জাতির মুক্তি হতে পারে, এছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে। আমরা একটি নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলামের গণজোয়ার এবং বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা, এতদিন পর্যন্ত তারা যেটা স্বপ্ন দেখতেন বাংলাদেশ কেন্দ্রিক, সেই নতুন সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি সৎ, যোগ্য এবং খোদাভীরু নেতৃত্বকে আমাদের সমাজের জন্য বাছাই করতে পারি, তাহলে আমাদের দেশে দুর্নীতি থাকবে না, অপরাধ থাকবে না, অন্যায় থাকবে না, ব্যভিচার থাকবে না, মানুষের উপরে জুলুম থাকবে না, ন্যায় এবং ইনসাফের ভিত্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে আমরা কি কাজ করতে রাজি আছি? সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আসুন আমরা সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বকে বাংলাদেশের জন্য গ্রহণ করে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের ব্যক্তিগত আমল পছন্দনীয়ভাবে যেন করতে পারি, আমাদের সময়গুলোকে যেন আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারি, গুনাহমুক্ত হয়ে যেন আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের ইসলামনগর ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, পয়সা দিয়েছেন, মাইকিং করেছেন, নানা আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। এই ইসলামনগর ঐক্য পরিষদকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। এই এলাকার নাম কি নগর? জোরে বলেন কি নগর? ইসলামনগর। ইসলামনগর হিসাবেই এই এলাকা প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।